আজকের ভিডিও দিতে দেরি হবে, কারণ রাত্রিরে ভিডিও করে রাখতে পারিনি, সকালে উঠে ভিডিও করছি অনেক দেরিতে। কখন পোস্ট করব সেটাও জানি না, কিন্তু এটা খুব এমার্জেন্সি একটা ভিডিও। সেটা হচ্ছে যে অবশ্যই দার্লি কিমাকে নিয়ে। কালকে রাত্রিবেলা ও একটা লাইভ করেছে, যেখানে ও অরিজিনাল কথাগুলো বলে ফেলেছে, মানে সত্যি কথাগুলো বলে ফেলেছে। কি সত্যি কথা? সেটা হচ্ছে এই যে হার্টকে শাস্তি দেব বলে হার্টকে নিয়ে যে ব্যাপারগুলো করেছে, বা আমাদের সুতোপার ব্যাপারেও শাস্তি চাই বলে যে ভিউয়ার্সরা লাফালাফি করছে, তাদেরকে ওরা আশ্বাস দিয়েছিল যে এদের দুজনকেই শাস্তি দেবে। তো তার জন্য ওরা কেস কামারি যা করার করবে, কিন্তু সেগুলোতে তো টাকা পয়সা লাগবে। বিনা টাকা পয়সায় তো কোথাও কেস কামারি হবে না। এবার ব্যাপারটা হচ্ছে এই হাইকোর্টে ওরা কেস করেছে। ওদের বক্তব্য, আমরা যা কাজ করেছি সব হাইকোর্টে করেছি, এবং হাইকোর্টে সবাই আমরা জানি যে প্রচুর বেশি পয়সা করেই লাগে। হাইকোর্টে তো আর 1 টাকা 2 টাকার কাজ হয় না। হাইকোর্টে কেস চালানোর জন্য অনেক পয়সার দরকার। আর যেহেতু ভিউয়ার্সরা চায় হার্টের এবং সুতোপার হচ্ছে নিধন যাকে বলে, মানে আমাদের দার্লির যে ভিউয়ার্স তাদের কথা বলছি, তার জন্য সে মোটামুটি ভিউয়ার্সদের ডাইরেক্টলি টাকা ক্লেম করছে এবং বলছে দিতে হবেই, মানে জোর। যেহেতু তোমরা চেয়েছো ওদের শাস্তি, তাহলে তোমরা যদি শাস্তির দিতে চাও, তাহলে সেক্ষেত্রে তো পয়সাও তোমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে কাজটা আমরা করব, কিন্তু পয়সাটা তোমাদের দিতে হবে। তাহলে আলটিমেটলি দিনের শেষে ব্যাপারটা কি? ভিউজ দেবে তোমরা, দিয়ে আমরা পয়সা ইনকাম করব। আর তারপরে আমরা এই কেস কেস করে নাটক করব, এবং সেটা বলবো এই হাইকোর্টে করেছি, এই করেছি, সেই করেছি, তোমাদের থেকে একটাও পয়সা নিয়ে নি, এইবার তোমাদের পয়সা দেওয়ার পালা, অর্থাৎ তোমরা পয়সা দাও। মানে সেইভাবেও তোমরা পয়সা দাও, মানে টোটালি মুরগি করা হচ্ছে ভিউয়ার্সদের। এটা বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি একটা ভয়েস রেকর্ড তোমাদেরকে একটু শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো শুনে নাও ভয়েস রেকর্ডটা, তারপরে আমি আবার কথা বলছি। ডুপ্লিকেসি বড় অঙ্কের টাকা। মর্কটের জন্য বড় অঙ্কের টাকা খরচ হয়েছে, মানে এটা হার্টের জন্য বলছে, বড় অঙ্কের টাকা খরচ হয়েছে। তিরিশ 35 হাজার টাকার মেডিসিন। টাকা তো দিতেই হবে, মানে জোর টাকা তো দিতেই হবে।
ওরা কিউআর কোড দিয়ে দেবে 2-3 দিনের মধ্যেই। হ্যাঁ, মানে ওরা যেটা বলছে কাল পরশুর মধ্যেই আর কি ওরা কিউআর কোড দিয়ে দেবে, এবং টাকা তো দিতেই হবে। এই জোরটা ওরা বারবার করছে, কারণ হচ্ছে তোমরা বলেছো লড়তে, তোমরা বলেছো জাস্টিস চাই, তোমরা বলেছো হার্টের শাস্তি চাই, তোমরা বলেছো সুতোপার শাস্তি চাই, মানে কিমার যারা ভিউয়ার্স আছে তারা বলেছে। দ্যাটস ওয়াই তোমাদেরকে টাকা দিতে হবে। আমার তো টাকা দেওয়ার ক্ষমতা নেই, কারণ আমার বরের ওষুধ খরচা প্রচুর টাকা চলে গেছে, এই চলে গেছে ওই চলে গেছে। তো আমরা তোমাদের জন্যে, তোমরা চাও বলে তাদের শাস্তির ব্যবস্থা করব, এবং সমস্ত জিনিস হাইকোর্টে করব, কিন্তু টাকা তোমাদের দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এইবার পুরো তোমাদের কাছে কিন্তু টোটালি জিনিসটা ক্লিয়ার, টোটালি ক্লিয়ার। এই কিউআর কোডটা দেওয়ার জন্যই এত কিছু, ঠিক আছে? এই কিউআর কোডটা দিয়ে টাকা তোলার জন্যই এত কিছু। আর এইবার তোমরা এটাও বুঝতে পারছো, হ্যাঁ আমাদের ম্যাডাম সেই ম্যাডাম কেন দাল্লিকে ধরেছে বেছেছে, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? দাল্লিকে ধরেছে, দাল্লি হচ্ছে ওর মোহরা, ঠিক আছে? বড় বড় চাল দেওয়ার ঘুটি, যে নিজের জন্যে টাকা তুলবে এই সব কেসে। আর এগুলো কে হ্যান্ডেল করছে বলো তোমরা নিজেরাই জানো। তো ম্যাডাম হ্যান্ডেল করছে। তো ম্যাডাম তো এইগুলোই চেয়েছিল। আমি তো তোমাদেরকে বলেছিলাম ম্যাডাম হচ্ছে একজন ইন্টারপ্রিটেটর, যিনি কেস করো তোমাদেরকে সর্বক্ষণ মাথার মধ্যে ঢোকাচ্ছে, আর কেস করলেই ওনাদের লাভ, কারণ ওনারা ওই লয়ারদের সঙ্গে যোগাযোগ করে কেসগুলো হ্যান্ডেল করাবে, তার মধ্যে থেকে কমিশন বাবা হয়ে যাবে। বুঝতে পেরেছো প্রসেসিংটা কি? মানে আমি একটা জিনিস দেখলাম, এই ইউটিউব হচ্ছে একটা ফাঁদ, যেই ফাঁদের মধ্যে কেউ কখনো ছেলের জন্য, কেউ কখনো কোর্ট কেস করার জন্য, কেউ কখনো অন্য লোকের নামে কোর্ট কেস করার জন্য, মানে কি, মানে সবাই, কেউ কখনো হচ্ছে বউয়ের চিকিৎসার জন্য, কেউ কখনো নিজের চিকিৎসার জন্য, শুধু একটা করে ফাঁদ পাচ্ছে, ঠিক আছে? এবং সেখান থেকে টাকা উঠিয়ে তারা টাকাগুলোর আত্মসাৎ করছে, ঠিক আছে? আজকের এই যে আমাদের ম্যাডাম কেন ওই দাল্লি বা আমাদের মিত্তিরের সঙ্গ নিল, বুঝতে পেরেছো কি? না এখনো মাথায় ঢোকেনি? কারণ মিত্তির আর দাল্লি দুজনেই, হ্যাঁ, বিদেশ থেকে টাকা আপকামিং হয়েছে, ঠিক আছে, এসেছে, এবং তাদের সঙ্গে বিদেশি অনেক লোকজনের ভালো সম্পর্ক আছে। মানে তারা চাইলে টাকা দিতে পারে, যেহেতু তারা এনআরআই, তাদের কাছে অনেক পয়সা রয়েছে, তারা চাইলে টাকা দিতে পারে ফিলিংস থেকে, ইমোশন থেকে, মিত্তিরের ভালোর জন্য, দাল্লির ভালোর জন্য। সেই জিনিসটা ম্যাডাম দেখে নিয়েছে। ম্যাডাম বুঝতে পেরেছে যে অনেক টাকার খনি আছে চারিদিকে, এনআরআই বা অন্য কিছু বিদেশিদের কাছ থেকে, এবং সেই খনির আসল মানে জায়গা সেটা কে কে পেয়েছে? মিত্তির পেয়েছে আর দাল্লি পেয়েছে। অবশ্যই মিত্তির ভায়া হয়ে দাল্লি পেয়েছে, এবং দাল্লি সেইগুলো হ্যান্ডেল করছে। এইবার উনি চিন্তা করলেন যে দাল্লিকে বলবো আমি তোকে সব জায়গা থেকে বাঁচিয়ে নেব, তোর কোনো চাপ নেই, আমি হাত রেখেছি তোর মাথার উপর, তাহলে তুই জানবি তুই একাই রাজত্ব করবি, আর যে দুখানা এস আছে তাদেরকে আমি ডাউন করে দেব, তোকে একাকে তুলবো, ঠিক আছে? এইটা হচ্ছে ওকে লোভ দেখানো হয়েছে। এই যে 3টে এস প্রথম থেকে ছিল, সবাই জানে এই 3টে এসই রাজত্ব করেছে, সবাই জানে। আর সবাই তো চুনোপুটি, মানে আমরা, আমাদের কথা বাদ দাও, আর বাদ বাকি তো সব চুনোপুটি। তো ম্যাডাম ওকে আশ্বাস দিয়েছিল যে এই 3টে এসের মধ্যে তুমি একমাত্র এস যাকে আমি রেখে দেবো, আর বাদ বাকি দুটোকে উইকেট ফেলে দেবো। তার জন্য তোমাদেরকে টাকা পয়সা খরচা করতে হবে। তোমার টাকা কে দেবে? হরিদাস পাল, মানে ভিউয়ার্স, ঠিক আছে? এইবার কি করে টাকাটা এ করবে? তো একটা তো কিছু কাজ করে দেখাতে হবে। তো হাটের ব্যাপারটা একটুখানি কি করে দেখেছে, করিয়ে দেখিয়েছে, ব্যাস। তার মানে মানুষ বিশ্বাস করেছে যে কত দম এদের, এইবার এরও করব। অর্থাৎ টাকা তোমরা দাও, ওই কাজের টাকাও দাও, এই কাজের টাকা দাও, মানে টাকার খনি ভিউয়ার্স, টাকার খনি। সেই টাকা ওখান থেকে মানে নেয়ার জন্যেই এই জিনিসটা করা হয়েছে, এবং এটা একটা বড় চক্রান্ত বলতে পারো, হ্যাঁ, এবং সেটা দাল্লিকে দিয়ে করা হয়েছে। একটা কথা বলি শোনো, যে কোনো এই ধরনের চক্রান্ত বা এই ধরনের জিনিসগুলো কোনো একটু বুদ্ধিদীপ্ত মানুষকে দিয়ে করানো যাবে না। তো সেই জায়গা থেকে দাল্লি হচ্ছে একদম অ্যাকুরেট লোক, যে এডুকেশন যেহেতু হোল্ড করে না, সেহেতু এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেহেতু নেই, তাই এই ব্যাপারগুলো ওর হবে না। ও এমনি কাজ করতে পারে, প্রফেশনালি অনেক হাই হতে পারে, কিন্তু
মানে ইউটিউবের প্রফেশনে, কিন্তু অন্য কিছু ওর বুদ্ধিটা অত খুলবে না। অতএব বুদ্ধির জন্য ওর কাউকে না কাউকে দরকার, আর সেই জায়গায় ম্যাডাম কাজটা করেছে। আর সুতপা তো আগেই বলেছে আমি বর্ষতা স্বীকার করছি না। আচ্ছা, আর আমাদের হাটও বলেছে না বর্ষতা স্বীকার করছি না। ওই জন্য উনি এসে এদের দুজনকে ডমিনেট করে দাল্লিকে উপরে তুলবে এই আশ্বাস দিয়েছে, এবং দাল্লির দ্বারা মার্কেট থেকে টাকা তুলবে ভিউয়ার্সদের মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে, এবং সেই টাকা তুলে সবাই ভাগ বাটোয়ারা করে নেবে। আর মিত্তিরকেও উনি কেন ধরেছেন এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছে। আরে মুরগি নাম্বার 1 যেটা আলুর দম করতে চেয়েছিল, আজকের আলুর দমকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আলুর দম যে মুরগি করছে এটা কোথাও না কোথাও থেকে মিত্তিরকে কেউ বুঝিয়েছে। দেন আলুর দম একেবারে টিকি বেপাত্তা হয়ে গেছে, কারণ কতদিন আর মুরগি হবে, বুঝতে পেরেছে মিত্তির মুরগি হয়েছে, এইবার আবার নতুন করে মুরগি হচ্ছে। কারণ মিত্তিরের মতো লোক, দাল্লির মতো লোকই মার্কেটে মানুষ খোঁজে, যারা হাউচাও বেশি করে কাজের থেকে, যাদের আওয়াজ বেশি, যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা লো, যারা অল্প বুদ্ধির মানুষ, কারণ তারা বুঝবে না। অর্থাৎ এদের উপর দিয়ে ছড়িটা ঘোরানো যাবে। যারা একটু শিক্ষিত মানুষ, যারা একটু বুঝতে পারে, তারা কি তাদের উপর দিয়ে ছড়ি ঘোরাতে দেবে? তারা তো স্বতন্ত্র ক্রিয়েটার, স্বতন্ত্রতার সঙ্গে সঙ্গে কাজ করবে, তাই তো? তারা তো ছড়ি ঘুরোতে দেবে না। তো সেই জায়গাতে হাত রেখেছে ম্যাডাম, বুঝতে পেরেছো? এখন আমার কাছে ভেরি ক্লিয়ার যেখানে ম্যাডাম অ্যাকচুয়ালি কী করতে এসেছে। ম্যাডাম কিচ্ছু করতে আসেনি, ম্যাডাম কোনো পরিষ্কার করতে আসেনি, কেস খেলা খেলতে এসেছে। হ্যাঁ, মানে উনি কিন্তু সবাইকে ইনস্ট্রাকশন এটাই দিয়েছে, যদি তোমার নামে কেউ কিছু বলে, তোমার যদি মনে হয় যে উত্তর দিতে হবে, তাহলে কেস করো। আরে কেস না করলে ম্যাডামদের কি করে পেট ভরবে, এটা বোঝো? ওনাদের তো বক্তব্যটাই এটা, যত তোমরা ঝামেলায় জড়িয়ে পড়বে, যত তোমরা অশান্তিতে জড়িয়ে পড়বে, মানে ফিল্ডে, ভার্চুয়াল জগতে না, ফিল্ডে, তত তো ম্যাডামদের লাভ। কারণ তোমরা যত আইনি ঝামেলা সমস্যায় জড়িয়ে পড়বে, তোমরা তো এগুলো জানবে না, তো সেগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য ম্যাডামদের মতো লোকজনকেই তো লাগবে। কারণ তোমরা কত কোর্টে যাতায়াত করবে, পারবে না তো, অত সময় আছে? দেখুন, সবাই কিছু না কিছু কাজ করে, তারপর আবার ইউটিউব করে, তারপর এখন এই ঝামেলায় কে দৌড়াদৌড়ি করবে? কাউকে না কাউকে তো লাগবে। তো ম্যাডাম সেই কাজগুলো করে দেবে, তুমি শুধু পয়সা দাও, 4 টাকার জিনিস 40 টাকা দাও, কিন্তু কাজটা করে দেবে। বুঝতে পেরেছ? তো ম্যাডাম চাইছে সবাই এইসব হেডেকপূর্ণ জায়গায় যাক, এবং সেই জায়গা থেকে কিছু না কিছু প্রবলেম সাফার করুক, তারপর मैं তো হুঁ, এইটাই উনি করতে চাইছেন। ঠিক আছে, যে ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে প্রচুর কেস, এইসব পাতি কেস, চটি কেস, যে কেসের সেই লেভেলের কোনো শাস্তি নেই, কিন্তু তোমাকে হ্যারাস হতে হবে। ঠিক আছে, যতদিন নিয়ে চলবে ততদিন হ্যারাস হতে হবে। তো সেই হ্যারাসমেন্টের জন্য ওই কেসগুলো হয়, এবং সেই কেস থেকে উদ্ধার পাওয়ার জন্য কিছু লোক দরকার। তো এখানে কিছু লয়ার আছে, তো তাদের জন্য, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আবার এইসব লোকেরা আছেন, বুঝতে পেরেছো? এই কাজটা ম্যাডাম করতে এসেছে। এইবার সেইখানে যদি আওয়াজটা মিনমিন করে হয়, তোমরা ভয় পাবে? তো ভয় দেখানোই তো ওনার কাজ। তোমরা যদি ভয় পাও, দেখো আমি তোমাদেরকে বহুবার বলেছি, আমরা যে ইউটিউব জোনে এসছি না, এখানে ভয়কে করতে হবে জয়। ভয় যদি জয় না করতে পারো, তাহলে তুমি কিছুতেই সাকসেস হবে না। তো এইখানে উনি তো ভয়ই দেখাতে এসেছেন, ভয়ে যাতে মানুষ ওনার বশ্যতা স্বীকার করে, এবং উনি যেটা বলে সেটা করে। উনি তো ভয় দেখাতে এসেছেন। তো যারা যারা ভয় পেয়ে গেছে বশ্যতা স্বীকার করেছে, যারা ভয় পায়নি তারা তাদের মতো করে ভিডিও করছে। আর তার জন্যই উনি সেদিনকে লাইভে বলছে, কিছু কিছু লোকের ভিডিও দেখতাম, দু একটা ভালো লেগেছে, পরে দেখলাম ফালতু, মোস্ট ডিসগাস্টিং, একেবারে বাজে, ম্যাডাম ম্যাডাম চক্রবর্তী ম্যাডাম করে চেল্লাচ্ছে। তো ভাই, চক্রবর্তী ম্যাডাম কি পৃথিবীতে উনি একা আছেন? আমিও তো চক্রবর্তী, তাই না? তো চক্রবর্তী ম্যাডাম আমিও তো চক্রবর্তী ম্যাডাম, তো উনি একা নন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার আজকের হচ্ছে আমার ভিডিওগুলো দেখে মনে হচ্ছে দু একটা ভালো ছিল, উনি কমেন্ট করে গেছিলেন, তোমরা কিন্তু অনেকেই জানো। এখন মনে হচ্ছে ফালতু বোগাস। তার মানে কি? বশ্যতা তো স্বীকার করিনি, তাহলে তো ফালতু বোগাস মনেই হবে, তাই না? সে যা আপনার যা মনে হয় মনে হয়, আমি তো আপনার জন্য ভিডিও করিনি, আমি আমার দর্শকদের জন্য ভিডিও করেছি। এবার যদি আপনি আমার দর্শক হন ভালো, না হন আরও ভালো। ঠিক আছে, আপনার জন্য আমি ভিডিও করিনি স্পেশালি। ঠিক আছে, আপনি দেখলে ভালো, না দেখলে আমার কিছু যায় আসে না, কারণ সবাই তো আমার দর্শক হবে এরম কোনো ব্যাপার নেই, তাই না? সব ফিল্ডে সব লোক আমার দর্শক হবে এরম তো ব্যাপার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
তার মানে বুঝতে পেরেছো ম্যাডাম কি করতে চাইছে, ভয় ঢোকাতে চাইছে, ভয়ে তোমরা কেস কামারি করো, হেডেকের মধ্যে পড়ো, আর সেই হেডেক থেকে বেরোনোর জন্য ম্যাডামকে কাজে লাগাও, লাগিয়ে তোমরা উকিল এইসব ধরো, করে শুধু সমানে কেস কেস করো। মানে যা টাকা ইনকাম করেছো তার পার্সেন্টেজ আগেই ইউটিউব কেটে নিচ্ছে, তারপর ট্যাক্স কেটে নিচ্ছে, আর তারপরে যেটা থাকছে সেই টাকা তোমরা ওই লয়ের জন্য খরচা করো, উকিলের জন্য খরচা করো। বুঝেছো ব্যাপারটা? তার মানে তোমরা যদি ইনকাম করো 100 টাকা, সেই ইনকামের 50% শুধু এদিক ওদিক টাকা দিতে খরচা করতে চলে যাবে, আর 50% তোমার নিজের মানে কাজে লাগবে। ঠিক আছে? তো আমি যতদূর জানি যে যারা কানাডায় থাকে তাদের 40% হচ্ছে ট্যাক্স দিতে হয় সরকারকে। ঠিক আছে? বাদ বাকি 60% থাকে। এবার তোমরা বলতে পারো যে এত পার্সেন্টেজ যে দিয়ে দেওয়ার পরে কেন কানাডায় যায়? কারণ কানাডায় শিক্ষা ব্যবস্থা, তারপরে যানবাহন ব্যবস্থা, তারপরে বাচ্চার যে ব্যাপারটা, যে পড়াশোনা, তাদের যে নার্সিং, তাদের যে মানে সমস্ত ডক্টর খরচা, এগুলো সব সরকার বহন করে। তো আমাদের এখানে কিন্তু তা নয়। আমাদের এখানে ইউটিউবে ইনকাম করতে এসে 50% তোমার নিজের থাকবে, বাদ বাকি তোমার ফালতু ওয়েস্টেজ হবে। হ্যাঁ, ইউটিউব যা নিচ্ছে, তারপর ট্যাক্স, তারপরে এদেরকে। তাহলে তুমি এই করো, তুমি ইনকাম করে সবার পেট ভরো, আমার তো কিছু বলার নেই, মানে যারা করছে আর কি। বুঝতে পেরেছো? ফান্ডাটা বোঝো, ফান্ডাটা না বুঝলে কিন্তু হবে না। নিজের ভালো নিজেকেই বুঝতে হবে আমাদের। নিজের ভালো অন্য কেউ বুঝিয়ে দেবে না এই পৃথিবীতে, না নিজের ভালো অন্য কেউ বুঝিয়ে দেবে না, নিজেকেই বুঝতে হবে। যদি নিজের এডুকেশন না থাকে, দরকার হলে চেষ্টা করো, পড়ো, পড়ে বোঝো। নিজের জন্য, নিজের রাইটের জন্য নিজেকে লড়তে হয়। ঠিক আছে? তার জন্য যে আছে, যেগুলো আছে সেগুলো জানতে হয়। তো যাই হোক, এইবার দেখো যারা গালাগালি সিন ক্রিয়েট করে ভিডিও করেছে তাদের তো ভয়ের একটা ব্যাপার আছেই, তো সেই জন্য তারা এই জিনিসে ভয় পাবে। কিন্তু যারা এরকম ধরনের ভিডিও করেনি তাদের তো ভয় পাওয়ার কিছু নেই। আছে কি? অন্যায় না করলে তুমি ভয় পাবে কেন? অন্যায় না করলে তুমি ভয় পাবে না, তো অন্যায় তো তুমি করোনি, ভয় পাওয়ার কিছু নেই। তো যারা অন্যায় করেনি তাদের ভয় পাওয়ার কিছু নেই। আর যারা এইগুলো বুঝতে পেরেছো, যারা এরকম করেছো, তাদের আসল উদ্দেশ্য, এদের আসল উদ্দেশ্য বোঝো। তো এই দাল্লিকে অ্যাকচুয়ালি মোহরা হিসেবে ব্যবহার করা হয়েছে। দাল্লির মতো লোকজনই মোহরা হিসেবে ব্যবহার হয় যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্ট্রং নয়, অথচ ইউটিউবে তাদের একটা দাপট আছে। তো দাল্লির ইউটিউবে দাপট আছে প্রচুর, ওর ভিউয়ার, সাবস্ক্রাইবার। তো স্বাভাবিক, দাল্লি যেটা বললে যত টাকা উঠবে সেটা আমি তুমি বললে উঠবে না। তাহলে দাল্লি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আর মিত্তিরও অ্যাপ্রোপ্রিয়েট, কারণ মিত্তিরেরও প্রচুর সাবস্ক্রাইবার আছে, আর মিত্তিরও কি বলবো, তার মানে কিউআর কোড দিয়ে টাকা নিলে বা ভিতর থেকে হোয়াটসঅ্যাপে বা এতে টাকা নিলে কত টাকা উঠতে পারে, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে বেসিক ফান্ডা। তোমাদের সবটা আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে বেসিক নিড, বেসিক ফান্ডা কি, অতএব ভয় পাওয়ার কিছু নেই। এইবার যেসব ভিউয়ার্সরা মনে করবে আমাদের কাছে প্রচুর টাকা আছে, আমরা শুধু যে কিউআর কোড দেবে সেই কিউআর কোডে টাকা দিয়ে ভরাবো, কারণ আমরা রিভেঞ্জফুল, আমরা রিভেঞ্জ মানে নিতে চাই, তো করুক। এবার একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যার নামেই কেস হোক, এই হার্ট হোক বা যার নামেই কেস হোক, তারাও কিন্তু লড়বে, তারা কিন্তু ছেড়ে দেবে না। তাহলে তাদের কি তারা যদি লড়ে তাদের কি, হ্যাঁ তাদেরও পয়সা খরচা হবে, এবার তারাও আবার কিউআর কোড দিতে পারে, নাও দিতে পারে। ঠিক আছে? তো আলটিমেটলি যেখান থেকেই যাও, আসল মুরগি ভিউয়ার্সরা। তো তোমরা তো এখানে এন্টারটেন করতে এসেছিলে, এন্টারটেন পারপাস এখানে ভিডিও দেখতে এসেছিলে, তোমরা এখানে মজা লুটতে এসেছিলে, মজা করতে এসেছিলে, কারোর সঙ্গে অ্যাটাচ হতে এসেছিলে, নাকি মুরগি হতে এসেছিলে, সেই বিচারটা তোমরা নিজেরা করো, আমার বলার কিছু নেই। ঠিক আছে? তো এইটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। পুরোটা জানালাম, এইবার তোমাদের চিন্তাধারা। টাটা।